my armies, hope you are well. অ্যান্ড আজ একটা বার্থডে স্পেশাল ভিডিও নিয়ে চলে এলাম। অ্যান্ড আজকের বার্থডে গার্লের নাম হচ্ছে মনীষা। অ্যান্ড মনীষা, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমি চেয়েছিলাম মাফিয়া কুইন এটা মানে একটা ওয়ান শটের ভিতরেই শেষ করে ফেলবো, বাট দেখছি এটা কোনো মতে ওয়ান শট হচ্ছে না, মানে এটা আমার পার্টি করতে হবে। তো সমস্যা নেই, পার্টি দিলাম। অ্যান্ড মনীষা, অ্যাগেইন হ্যাপি বার্থডে টু ইউ অ্যান্ড দিস ইজ ফর ইউ। আচ্ছা, তাহলে এবার আমরা স্টোরিটা শুরু করি। উফ শিট, গাড়ির সামনে এটা আবার কে চলে এলো? দেন আর কি কার থেকে মেয়েটি বের হয় এবং সেই ছেলেটির কাছে যায়। এই ছেলে, তোমার নাম কি? আর তুমি এরকম আমার গাড়ির সামনে এসে পড়েছো কেন? আমি মাম্মার কাছে যাব, প্লিজ আমাকে আমার মাম্মার কাছে দিয়ে আসো। আমার মাম্মা ওই ভিতরে গভীর জঙ্গলে হারিয়ে গেছে। হোয়াট দ্য হেল ইজ দিস? এনাকে দেখে তো মনে হচ্ছে এ আমার থেকেও বয়সে বড়, বাট বিহেভিয়ার এরকম ছোট বাচ্চাদের মতো কেন? হেই রিল্যাক্স, কান্না করা লাগবে না, এত কান্না করছো কেন? অ্যান্ড তুমি আমাকে বলো তোমার বাসা কোথায়, আমি সেখানে তোমার মাম্মার কাছে তোমাকে দিয়ে আসবো। দেন আর কি ছেলেটি আরও জোরে কান্না করে আর কি মেয়েটিকে জড়িয়ে ধরে। আমার মাম্মা হারিয়ে গেছে ওই যে ওই দিকে, অ্যান্ড আমার মামা আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার পাপাও আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি কার সাথে থাকবো এখন? অ্যান্ড এইসব আর কি ছেলেটি মেয়েটিকে জড়িয়ে ধরে আর কি বলছিল, মানে হাত করা অবস্থায়। এই হয়েছে, আর কান্না করতে হবে না, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। অ্যান্ড তোমার নাম কি, আমাকে বলো তোমার নাম কি? আমার নাম তো শুনেছি ওরা বলেছিল আমার নাম কুকি। ও কিউট নেম, কুকি। তোমার নাম কি? আমার নাম জিমিন। ও মিনি, আমি তোমাকে মিনি বলে ডাকবো, ওকে? ওকে, সমস্যা নেই, আমি তোমাকে আমার মেনশনে নিয়ে যাচ্ছি। অ্যান্ড তুমি গাড়িতে বসো। দেন আর কি ওরা গাড়িতে বসে। এখন হঠাৎ করে জিমিন খেয়াল করে পিছন দিক দিয়ে অনেকগুলি গাড়ি আসছে, মানে অনেকগুলি ব্ল্যাক কালারের কার এসে আর কি জিমিনের কারের পিছনে দাঁড়ায়। অ্যান্ড ওরা অনেকজন কার থেকে বের হয়, মানে ওরা এসেছিল জিমিনকে মারার জন্যে। জিমিন এটা বুঝতে পেরেছে এবং জিমিন সাথে সাথে আর কি ওর গান নিয়ে কার থেকে বের হয়। উপস, মাই বেবিস, তোমরা আমাকে মারার জন্য এই পর্যন্ত চলে আসছো, আমাকে ফলো করতে করতে। আহারে কি গভীর জঙ্গল, আমি একটা মেয়ে একা একা এখানে ভয় পাচ্ছিলাম অনেক। ভালোই হয়েছে তোমরা চলে এসেছো, আমাকে কোম্পানি দিতে পারবে। দেন সেখান থেকে আর কি কয়েকটা লোক জিমিনকে ধরার জন্য আসে, বাট জিমিন তো যেহেতু ওর হাতে দুইটা গান ছিল, দুই হাতে দুইটা গান ছিল, দেন সাথে সাথে আর কি ওদেরকে সবাইকে মানে একসাথে সবাইকে গান পয়েন্ট করে মেরে ফেলেছে। অলরেডি সবার লাশ জিমিন মাটিতে ফেলে দিয়েছে। উফ, আমার যে কি ভালো লাগে শ্যুট করতে, মারাত্মক একটা ফিল পাই। আর আসছে একজন মাফিয়া কুইনের সাথে টক্কর দিতে। আফসোস বেবিস। আর কি জিমিন ওর কারে ওঠে অ্যান্ড ও ড্রাইভ করে আর কি চলে যায়। আর জিমিন যে ছেলেটিকে আর কি পথ থেকে উঠিয়েছিল, কুকি, কুকি আর কি ঘুমিয়েছিল, যার কারণে ও এইসব দেখতে পায়নি। কুকি, কুকি, ওঠো, আমরা চলে এসেছি। দেন ওরা দুজন আর কি ম্যানশনের ভিতরে ঢোকে। অ্যান্ড যেহেতু জিমিনের এন্ট্রি হয়েছে সেই সূত্রে আর কি জিমিনের যত মেটস ছিল সবাই এসে আর কি জিমিনের সামনে মাথা নত করে দাঁড়ায়। অ্যান্ড জিমিনের পার্সোনাল পিএ সে এসে আর কি জিমিনের থেকে জিমিনের গানগুলি নেয়। তাই এই সব কয়টা গানের ভিতরে বুলেট দিয়ে ফুল করে রাখো, অ্যান্ড ইমার্জেন্সি আরও কয়েকটা গান আমার জন্য রেডি করো। ওকে ম্যাম, আমি সব কয়টা বুলেট দিয়ে ভরে রাখছি। ম্যাম, এই লোকটিকে, এনাকে তো আপনার সাথে আর কখনো আগে দেখিনি। আমি জানি না ওকে, আর ও হচ্ছে কি আমার কারের সামনে এসে কোথা থেকে পড়েছে আমি জানি না সেটা। অ্যান্ড ওকে আমি জিজ্ঞেস করেছিলাম ওর বাসা কোথায়, ও কে, ও তো আমাকে কিছুই বলতে পারছে না, শুধু ওর নামটুকুই জানি, ওর নাম হচ্ছে গিয়ে কুকি। অ্যান্ড শোনো, একটা ডক্টরকে কল করে আসতে বলো। অ্যান্ড এই ছেলেটাকে একটা ডক্টর দেখানো দরকার, ওর বিহেভিয়ার আমি দেখেছি একটু বেবি বেবি টাইপের। অ্যান্ড ওরা আর কি কুকির দিকে তাকিয়ে এইসব কথাগুলি বলছিল। অ্যান্ড কুকি হচ্ছে গিয়ে আর কি কয়েকটা প্রজাপতি নিয়ে খেলছিল, আসলে কয়েকটা প্রজাপতি উড়ছিল আর কি ওগুলা দেখে হাসছিল খেলছিল। তো জিমিনের আর কি ওকে দেখে একটু ভালো লেগেছে, মানে ইনোসেন্ট কুকি। আর কি জিমিন ফ্রেশ হয় অ্যান্ড আমি আর কি পরিচয়টা দিয়ে ফেলি। পার্ক জিমিন, হার্টলেস, রুড অ্যান্ড ডেঞ্জারাস মাফিয়া কুইন। এমন কোনো মানুষ নেই যে কিনা জিমিনকে চেনে না, জিমিনকে ভয় পায় না,
জিমিনের কথা শুনলেই সবাই থরথর করে কাঁপে, কজ জিমিন অনেক বেশি হার্ডলেস অ্যান্ড জিমিন হচ্ছে গিয়ে খুব বেশি ডেঞ্জারাস অ্যান্ড প্রত্যেকটা মাফিয়া জিমিনের কথায় উঠে অ্যান্ড বসে। অ্যান্ড জিমিন এতদিন ছিল হচ্ছে সিওলে, মানে সিওলে জিমিনের রাজত্ব ছিল, বাট জিমিন এখন সিওল থেকে বুসানে এসেছে নিজের রাজত্ব তৈরি করতে। অ্যান্ড বুসানের আগের যে মাফিয়ারা ছিল, মানে যারা আর কি এখানকারই, তো সেই মাফিয়াদের সাথে আর কি জিমিনের অনেক বেশি ঝগড়া হয়েছে, অনেক বেশি ঝামেলা চলছে আর কি। তো যার কারণে আর কি সেই মাফিয়ারা জিমিনকে মারার জন্য লোক পাঠিয়েছিল। অ্যান্ড জিমিন এখানে এসেছে মাত্র 1 মান্থ, অ্যান্ড 1 মান্থেই মোটামুটি ও নিজের দখলে করে ফেলেছে পুরো বুসানকেই, মানে বুসানে মোটামুটি অর্ধেক সব কিছু ওর নিজের দখলে চলে এসেছে। অ্যান্ড এখানকার মাফিয়ারা আর কি এটা সহ্য করতে পারছে না যে জিমি তো সিওল থেকে এসেই এত আর্লি এখানকার রাজত্ব পেয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। তো যার কারণে আর কি ওরা সবাই একেবারে জিমিনের পিছনে হাত ধুয়ে পড়েছে, মানে ওরা জিমিনকে খুন করে ছাড়লেই মানে ওদের জন্য আর কি শান্তি। বাট ওরা নিজেরাই তো চেয়েও পারবে না, বিকজ জিমিন অনেক বেশি পাওয়ারফুল অ্যান্ড অনেক বেশি ট্যালেন্টেড। জিমিন অনেক চালাকির সাথে সবাইকে হ্যান্ডেল করতে পারে। অ্যান্ড জিমিন হচ্ছে কি অনেক বেশি বিউটিফুল, লাইক এঞ্জেল। অ্যান্ড জিমিনের ফেসটা দেখে আর কি কেউ বুঝতে পারে না যে ও একজন হার্টলেস মাফিয়া কুইন। অ্যান্ড আমরা তো কুকির পরিচয় তেমন জানিও না, মানে আমরা কুকির পরিচয় হচ্ছে কি স্টোরির ভিতরে মাঝে মাঝে পেয়ে যাব, সমস্যা নেই। অ্যান্ড দেখি এখন স্টোরিতে কি হয়। মিস পার্ক, আমি ওকে চেক করে দেখলাম ওর একটু মেমোরি লস হয়েছে, অ্যান্ড ওকে একটু বেশি মানসিক সাপোর্ট করতে হবে আর কি। অ্যান্ড ও যেহেতু একটু মেমোরি লস হয়ে গিয়েছে, তো যার কারণে এটা ব্যাক করতে আপনার ওর সাথে ঠিক ওর মতোই ব্যবহার করতে হবে, লাইক বেবি। অ্যান্ড হয়তো বা তাহলে ও কিছুদিনের ভিতরে ঠিক হয়ে যাবে। ওকে, আই উইল ট্রাই। অ্যান্ড এই বলে আর কি ডক্টর সেখান থেকে চলে যায়। অ্যান্ড জিমিন কুকির পাশে বসে, অ্যান্ড জিমিন আর কি কুকিকে অনেকগুলি খেলনা এনে দিয়েছে, মানে ও একটা লাইক 5 বছরের বাচ্চার মতোই বিহেভিয়ার করছিল। তো জিমিন আর কি ওর জন্য অনেকগুলি খেলনা নিয়ে এসেছে, মানে এখন আর কি কুকি এসব দিয়ে খেলবে। অ্যান্ড জিমিন আর কি কুকিকে বলে, কুকি কুকি, মিনি বলো, তুমি কি খেতে পছন্দ করো? আমি আমি আইসক্রিম খেতে পছন্দ করি অনেক বেশি, অ্যান্ড আমি অনেক বেশি বানানা মিল্কশেক খেতে পছন্দ করি। আমার মামা আমাকে বানানা মিল্কশেক বানিয়ে দিত, জানো আমার মামা কত মজা করে বানাতো, অনেক ইয়ামি হতো। অ্যান্ড মানে জিমিন আর কি কুকির কিউটনেসগুলো দেখে আর কি একটু মুচকিয়ে হাসে। অ্যান্ড জিমিন আর কি সেখান থেকে মানে কুকির রুম থেকে বের হয়ে যায়। অ্যান্ড জিমিন আর কি ওর সব মেটসদেরকে মানে ডাকে, অ্যান্ড সবাই আর কি জিমিনের সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল। অ্যান্ড জিমিন আর কি সবার কি বলছিল, এখন থেকে কুকি আমাদের সাথে থাকবে, ওকে? অ্যান্ড আমার অনুপস্থিতিতে ওর যাতে কোনো অবহেলা না করা হয়, ওর যাতে আমার মেনশনে থাকতে একটু কোনো প্রবলেম না হয়, অ্যান্ড ওকে যাতে অনেক বেশি কেয়ার নেওয়া হয়। এখন আর কি জিমিনে পেয়ে জিমিনকে বলে, ম্যাম আমার একটা কথা ছিল। ইয়া, বলো। ম্যাম আপনার তো চারপাশে শত্রুর কোনো অভাব নেই, তো এখন আপনি না জেনে না শুনে একটা ছেলেকে আমাদের বাসায় রাখবেন, মানে এটা একটু কেমন না? যদি উনি আপনার জন্য খারাপ হয়, যদি ও আপনার ক্ষতি করার জন্য বাসায় আসে, কাই তোমার কি মনে হয় যে ও আমার কোনো ক্ষতি করতে পারবে? তাই আর কি কাই আর কোনো কথা বলে না, কাই চুপ করেছিল। অ্যান্ড জিমিন আর কি আবার বলে সবাইকে, অ্যান্ড সবাই শোনো, ও হচ্ছে কি একটা পেশেন্ট, অ্যান্ড আমি যদি কখনো শুনি ওর একটুও কোনো প্রবলেম হচ্ছে আমার বাসায় আমার মেনশনে থাকতে, তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। অ্যান্ড তোমরা সকলেই ওর ভালো মতো কেয়ার নিবে, ওকে? অ্যান্ড জিমিন আর কি কাইকে বলে, কাই ডোন্ট ওয়ারি, অ্যান্ড লাইফে একটু রিস্ক নিতেই হবে। আর মাফিয়া কুইন যদি এরকম ভয় পেয়ে থাকে তাহলে কি সেটা চলে? অ্যান্ড ইউ নো হোয়াট, আমি লাইফে কত বেশি পছন্দ করি রিস্ক নেওয়াটা। লাইফ এনজয় করার জন্য রিস্ক হচ্ছে সবথেকে বড় একটা মিশন। অ্যান্ড এই বলে আর কি জিমিন সেখান থেকে চলে আসে, অ্যান্ড সবাই কেউ কথাগুলো শুনে অবাক হয়ে যায়। মিনি 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 তুমি আমার সাথে একটু খেলবে বলো? আমি না একা একা খেলতে আর পারবো না, মিনি আমার একা একা অনেক ভয় করে, তুমি আমার সাথে একটু খেলবে? কেউ আমার সাথে খেলে না মিনি। জিমিন আর কি একটা ইম্পর্ট্যান্ট কাজ করছিল, দেন তখন আর কি জাঙ্কুক এসেও কি এইসব বলছিল। অ্যান্ড কাই আর কি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কজ জিমিন আর কি
কিছু করার সময় ওকে কেউ ডিস্টার্ব করলে এটা জিমিন অনেক বেশি অপছন্দ করে। এই কুকি, চলো এখান থেকে, চলো তাড়াতাড়ি চলো এখান থেকে। ইটস ওকে কাই, থাক। তাই নাকি জিমিন কুকির সাথে যায় অ্যান্ড কুকি আর জিমিন আর কি একটু খেলছিল। জিমিন আর কি ওর সাথে বসে ওর কারগুলো দিয়ে খেলছিল, মানে ছোটো ছোটো খেলনা কার আর কি। মিনি, আমাকে তুমি কোথাও নিয়ে যাবে? আমার এখানে থাকতে ভালো লাগে না, কোথাও একটা আমাকে নিয়ে যাও তুমি মিনি। কেন কুকি, কি হয়েছে তোমার? কেন কুকি এখানে থাকতে ভালো লাগছে না? তাই আর কি কুকি কোনো কথাই বলছিল না, মানে আর কি চুপ করেছিল। দেন জিমিন আর কি কুকিকে বলে, কুকি কি হয়েছে কুকির? কুকি এত বেশি আপসেট কেন? কুকি কি কোথাও যেতে চায়? ওকে, ব্যাপার না, মিনি কুকিকে এখন কোথাও একটা নিয়ে যাবে। দেন আর কি জিমিন অ্যান্ড কুকি কোথাও একটা যাবে, সে উদ্দেশ্যে ওরা বের হয়। অ্যান্ড এখন পুরোটা বুসান জিমিন নিজের কন্ট্রোলে রেখেছে, মানে এখন আর কি জিমিন পুরোটা বুসান একেবারে দখল করে ফেলেছে। 1 মাস হয়েছে কুকি হচ্ছে গিয়ে জিমিনের সাথে রয়েছে, অ্যান্ড জিমিন আর কি এখন কুকির মায়ায় পড়ে গিয়েছে। কুকিকে ছাড়া এখন জিমিন এক মুহূর্ত থাকতে পারবে না, মানে আর কি অলমোস্ট জিমিন কুকিকে ভালোবেসে ফেলেছে। জিমিন অ্যান্ড কুকি তো বের হয়ে গিয়েছে, ওরা কোথাও একটা যাবে, কিন্তু জিমিনের মানে শত্রু আর কি জিমিনকে ফলো করতে করতে আর কি সে জায়গাটায় চলে গিয়েছে। এবং মানে ওরা কি খবরটা পেয়েছিল অ্যান্ড ওরা জানতো যে জিমিনের সাথে একটা ছেলেও আছে, মানে কুকি। তো তাই আর কি ওরা গিয়েছে, মানে দুজনকে একসাথে শেষ করে দিবে, মেরে ফেলার একটা প্ল্যানিং ছিল আর কি ওদের। কুকি, তোমার কাছে কেমন লেগেছে? মিনি, অনেক বেশি সুন্দর জায়গাটা, অনেক বেশি। থ্যাঙ্কস মিনি আমাকে এখানে নিয়ে আসার জন্য। কুকি, ওয়েলকাম। দেন জিমিন আর কুকি তো কথাই বলছিল, এখন ওরা আর কি ওদের কার থেকে একটু দূরে ছিল। অ্যান্ড ওকে, মিনিমাম ওদেরকে 100 জন ঘিরে ধরছে, মানে ওর শত্রুরা আর কি, জিমিনের এনিমিরা। সেখান থেকে আর কি একটা মাফিয়া এসে জিমিনকে হুমকি দেয় ডিরেক্ট, কি মিস বিউটিফুল, এখন আমাদের থেকে কোথায় পালাবে? তোমাকে তো মেরে ফেলবই, সাথে এটা কে মাস্ক পরা, এ ছেলেকেও মারবো, তোমাদের সবাইকে দুজনকে মেরে ফেলবো, কিছু করার নাই, অনেক দিন আমাদের উপর এরকম অত্যাচার করেছো। কি সুন্দর আমাদের সাজানো গোছানো মাফিয়া লাইফ একদম তুমি ধ্বংস করে দিয়েছো মাফিয়া কুইন। এখন দেখো আমরা তোমাদেরকে কিভাবে ধ্বংস করি। জিমিন একটা ডেবল স্মাইল করে অ্যান্ড জিমিন কুকিকে বলে, কুকি তুমি একটু দূরে যাও, ওই দেখো কতগুলি বাটারফ্লাই ওখানে উঠছে, তুমি সেখানে যাও, আমি তোমাকে পিক তুলে দেবো, ওকে? দেন জিমিন আর কি কুকিকে সেখানে পাঠায়, মানে ভোলাই ভালাই আর কি পাঠাই দিয়েছে। আর কি জিমিন মানে মাফিয়াদের সাথে আর কি কথা বলছিল। আও, তো মাত্র এই কয়জন এসেছো? আরে এত এত মাফিয়ার ভিতরে শুধু এই কয়জন, ইস, তাও আবার কোনো মেয়েটেও সাথে নেই। এখন আমি একটা মেয়ে হয়ে কিভাবে ফাইটিং করবো এতগুলি ছেলের সাথে? আফসোস, বাট কিছু করার নাই, এখন আমার হাতে তো গানও নাই, তাহলে আর কষ্ট করে আমার ফাইটিং করতে হতো না, একেবারে শ্যুট করে মেরে ফেলতাম। বাট তোমরা যখন আসছো, তোমাদেরকে আমি খালি হাতে কিভাবে ফেরত দিব? আসো একটু ফাইটিং করি। দেন জিমিন সাথে সাথে আর কি ফাইটিং শুরু করে অ্যান্ড ও আর কি ফাইটিংয়ে অনেক বেশি ভালো। আফটার অল ও একটা মাফিয়া কুইন, ও এইসবে অনেক বেশি দক্ষ। অ্যান্ড জাঙ্কুক এসব কিছু দূর থেকে দেখছিল অ্যান্ড মুচকি মুচকি হাসছিল আর কি। কুকি হা করে আর কি তাকিয়েই ছিল অ্যান্ড অলমোস্ট জিমিনের সব ফাইটিং শেষ। অ্যান্ড আর্মিস, আজকের স্টোরি এ পর্যন্তই। ওয়েটিং ফর নেক্সট পার্ট, দেখা যাক নেক্সট পার্টে আর কি কি পাই আমরা। বাই বাই।